মাল্টি অর্গান ফেলিওর চিকিৎসা শাস্ত্রের বিষয়। মাল্টি অর্গান ফেলিওর হলে প্রথমে কিডনি, তারপরে হার্ট, লিভার সমস্ত কিছু ক্ষতি হতে হতে শেষে মাথা পর্যন্ত পৌঁছে যায়, ব্রেন ডেথ হয়, মানুষের মৃত্যু হয়। ভারতীয় জনতা পার্টিরও গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত অবস্থা, পুরনো কথা নয়। আজকে সকাল থেকে যে কয়েকটি ঘটনা ঘটেছে তা নিয়ে আজকের বিষয়। এই গোষ্ঠীদ্বন্দ্বের যে ধারাবাহিক বিষয় সেগুলি আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। নির্বাচনের পরেই সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের একটা সখ্যতা বেড়েছে। আজ খড়গপুরের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই খড়গপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সভার চলাকালীনই যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু দিলীপ ঘোষের নামে স্লোগান তুলতে থাকেন যে অবিলম্বে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হোক। সেই স্লোগানের মাত্রা এতটাই বাড়ে যে সাংবাদিক সম্মেলন করতে পর্যন্ত বাধ্য হন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন যে রাজ্য সভাপতি এইভাবে হয় না, কেন্দ্রীয় নেতৃত্ব করেন। কিন্তু দিলীপ ঘোষের অনুগামীরা যেভাবে আন্দোলন শুরু করেছেন তাতে নতুন সভাপতি এলেও খুব একটা গোষ্ঠীদ্বন্দ্ব থেকে মুক্তি তারা পাবেন না। আজকে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের পাল্টা শুভেন্দু অধিকারী একটা কর্মসূচি করেছেন রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসা নিয়ে। তবে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি কিন্তু অনেকদিন আগে থেকেই ঠিক ছিল, কারণ মহামান্য আদালতের রায় নিয়ে তারা আজকে অবস্থানে বসেছিলেন রাজভবনের সামনে। কিন্তু হঠাৎ করে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার যেভাবে আজকে খড়গপুরে কর্মসূচি করলেন সকালে, তা নিয়ে কিন্তু একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত। তাদের যে একেবারে দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, তা কিন্তু আজকের এই কর্মসূচি দুটো থেকেই প্রমাণ। আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজভবনে অর্জুন সিং। কে অর্জুন সিং? বাহুবলী নেতা হিসেবে পরিচিত। সকালে বিজেপি করেন, সন্ধ্যায় তৃণমূল করেন, আবার পরের দিন সকালে বিজেপি করেন। আজ সকালে ভারতীয় জনতা পার্টির মঞ্চে তাকে দেখা গেল। রাজভবনে যে অবস্থান চলছিল সেখানে বলছেন দিল্লিতে বসে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করলে হবে না, সমস্ত শুভেন্দু অধিকারীর উপর দোষ দিয়ে সংগঠন চলতে পারে না। অর্থাৎ তিনি কিন্তু গোষ্ঠী পরিবর্তন করে ফেলেছেন। এই মুহূর্তে তিনি শুভেন্দু অধিকারীর গোষ্ঠীতে রয়েছেন, কারণ যেভাবে শুভেন্দু অধিকারীর সামনে আজকে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল তুললেন, তাতে কিন্তু তিনি যে গোষ্ঠী পরিবর্তন করেছে তাও পরিষ্কার। এবং ওই মঞ্চে তিনি ইলেকশন কমিশনের একজন কর্তাকে এক হাত নিলেন। তিনি নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসাজশ করে লোকসভা নির্বাচন করিয়েছেন। তবে তাকে তো নির্বাচন করেছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির সুপারিশ ছাড়া তো কোনো রাজ্যে কেউ ইলেকশন কমিশনের দায়িত্ব পাবেন হতে পারে না। তাহলে কি দায়িত্ব যখন দেওয়া হয়েছিল চয়ন প্রক্রিয়াতে কিছু ভুল ছিল? অর্থাৎ আজকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য আজকে করেছেন বিজেপির প্রাক্তন ব্যারাকপুরের সাংসদ। তবে যেভাবে জগন্নাথ সরকারের নাম উঠে আসছে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে, তিনি যদি রাজ্য সভাপতি হন তাহলে এসে যেভাবে দলের এই জগা খিচুড়ি অবস্থা দেখবেন, তাতে তিনি না ছেড়ে পালিয়ে যান। কারণ স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত, আরএসএস থেকে তার উত্থান, সেই জগন্নাথ সরকারের নাম শোনা যাচ্ছে রাজ্য সভাপতির দৌড়ে তিনি আছেন। তবে যা রাজ্য সংগঠনের এই জগা খিচুড়ি অবস্থা, জগন্নাথ সরকারের কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হবে। তবে যেই রাজ্য সভাপতি হন, এই সংগঠন নিয়ে 26-এর স্বপ্ন যে তারা দেখছেন, সেই সংগঠন
কে রেখে কোনো মতেই সেই স্বপ্ন বিজেপির পক্ষ থেকে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই বলা যায় না। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু 26-এর প্রস্তুতি তারা শুরু করেছেন এবং 21শে জুলাই তারা বিজয় দিবস পালন করবেন। সেখানে গত লোকসভা নির্বাচনে তাদের যে আশাতীত ফল এবং উপনির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টির হাত থেকে 3খানা আসন তারা ছিনিয়ে নিতে পেরেছেন, 4-4 হয়েছে, তাতে বিজয় দিবসে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট উদ্দীপনার মধ্য দিয়ে করবে। সেদিনই আবার পাল্টা গণতন্ত্র হত্যা দিবস শুভেন্দু অধিকারী করেছেন। জানি না আবার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা আবার নতুন কোনো ওই দিন কর্মসূচি নেন কিনা। কারণ আজকে বেশ কিছু ছবি দেখা গেল। সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, তাকে কোনোদিন রাজনৈতিক মঞ্চে সেইভাবে দেখা যায় না, কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম রাজভবনের যে শুভেন্দু অধিকারী সভা, সেখানে তিনি উপস্থিত হলেন। যারা ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে তাদের খবর রাখেন বা তাদের যে নিয়ম, তাদের যে নীতি রয়েছে, সংগঠন সম্পাদক তিনি কিন্তু অফিস থেকেই দলকে পরিচালনা করেন গোটা রাজ্যে। কিন্তু অমিতাভ চক্রবর্তী আজকে দেখলাম মঞ্চে উঠে বললেন, তিনি কি ইঙ্গিত দিলেন তা কিন্তু পরিষ্কার নয়, তবে যে তিনি শুভেন্দুপন্থী তা কিন্তু পরিষ্কার বোঝা গেল আজকের উপস্থিতি থেকে। অভিজিৎ গাঙ্গুলি সভা শেষ হবার কয়েক মিনিট আগে তিনি এসে পৌঁছালেন রাজভবনে। আসলে এখন তার ঘোর কাটেনি, যেভাবে একটা বাচ্চা ছেলেকে তিনি হারিয়েছেন, সেই জয়ের ঘোর এখনো কাটেনি। তিনি এখন কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। কারণ বেশ কয়েকদিন তিনি সোচ্চার ছিলেন। যখন বিচারপতি ছিলেন তখন তো প্রায়ই দেখতাম এখানে ওখানে ঘোরাঘুরি করতেন, সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতেন, গদি মিডিয়ার চ্যানেলে যেয়ে বসতেন, আবার গদি মিডিয়ার সাংবাদিকদের অপমান করতেন। আরো বেশ কিছু চ্যানেলের সাংবাদিক যারা তার বিরুদ্ধে প্রশ্ন করেন তাদের দেখে নেবার হুমকি দিতেন। এই তো অবস্থা ভারতীয় জনতা পার্টি। তারা নাকি 2026-এর বিধানসভা দখলের স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কিন্তু দিবা স্বপ্নই থেকে যাবে। যেভাবে লোকসভা নির্বাচনের পর থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে শুরু হয়েছে, কে সভাপতি হবেন তা নিয়ে লড়াই চলছে, কে কোন গোষ্ঠীতে থাকবেন তা নিয়ে লড়াই চলছে। কোনো অস্তিত্ব নেই ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের রাজনৈতিক যে সংগঠন। কারণ এই যে উপনির্বাচনগুলো হয়ে গেল, শুধুমাত্র রানাঘাট দক্ষিণ ছাড়া কোথাও ভারতীয় জনতা পার্টি সমস্ত বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারেননি। 2026-এর স্বপ্ন দেখতে গেলে ভারতীয় জনতা পার্টিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ দরকার। সেই মুখ কিন্তু এখনো পর্যন্ত কেউ হয়ে উঠতে পারেননি। শুভেন্দু অধিকারী একটা চেষ্টা করেছিলেন, কিন্তু দেখলেন যে শিকড়হীন গাছ বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না। তিনি তার মতো করে লড়াই করছেন। তিনি এখন মেদিনীপুরের নেতার মতো মেদিনীপুরে তার 2টি আসনকে তিনি বাঁচাতে পেরেছেন। তারপরে তিনি দিল্লিতে গেছিলেন সভাপতি হবার জন্য তদবির করতে। বিজেপির নেতৃত্ব কি বললেন তাকে জানি না, তবে যেটুকু সূত্রের খবর, রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কিন্তু রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। কারণ বিজেপির যারা অভিভাবক অর্থাৎ আরএসএস কিন্তু এই জগন্নাথ সরকারের পক্ষে ব্যাট ধরেছেন। তাদের দ্বিতীয় বাজি শ্রমিক ভট্টাচার্য, স্বচ্ছ ভাবমূর্তির নেতা। এই যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি রয়েছে, সমস্ত গোষ্ঠীকে নিয়ে তিনি কাজ করতে পারবেন। অত্যন্ত সজ্জন ব্যক্তি, সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন। তিনি দ্বিতীয় দাবিদার হিসেবে আছেন। আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখের সন্ধান তারা করছেন, কিন্তু মঙ্গল গ্রহ থেকে সেই বিকল্প মুখ নিশ্চয়ই আসবে না। ভারতীয় জনতা পার্টির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব যতক্ষণ না থামাতে পারবেন, সংগঠনকে যতক্ষণ না এক ছাতার তলায় নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে রাজনৈতিক অবস্থা আরো খারাপ হবে। তবে আজকে একটা লক্ষণীয় জিনিস দেখলাম। বেশ কিছুদিন
টিভি ক্যামেরার সামনে তিনি থাকতেন তথাগত রায়, প্রাক্তন দুটি রাজ্যের রাজ্যপাল। তিনি কিন্তু আজ শুভেন্দু অধিকারী হয়ে ব্যাট ধরতে আজকে রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেন। তিনি কি আবার প্রত্যক্ষ রাজনীতিতে ফিরবেন? তিনি দিলীপ বিরোধী হিসেবে পরিচিত। দিলীপ ঘোষকে বারবারই তিনি আক্রমণ করেন, তবে শুভেন্দু অধিকারী দিলীপ বিরোধী হলেই তাকে কাছে টেনে নেন, সেই মতো তিনিও টেনে নিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু ব্রেন ডেথ একটা রুগীর যেমন অবস্থা হয়, তেমনি কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অবস্থা। আজ এই পর্যন্তই। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, পাশে থাকবেন। শুভরাত্রি।